জনাব কাদের সাহেব, আপনি আমাদেরকে দল থেকে পদ থেকে অব্যাহতি দিলেন, ওকে, জাতীয় পার্টি ছাড়বো না, জাতীয় পার্টি করব এবং এবং ঐক্য করে জাতীয় পার্টি করব। জনাব জি এম কাদের, আমি এমন কি অপরাধ করলাম? আপনি মহাসচিবদের বাদ দেন, আপত্তি নাই, প্রাথমিক সদস্য পদ থেকে আপনি বাদ দিলেন। আর সবচেয়ে বড় হইল যে ওনার ভাই আমাদের এই প্রয়াত মহামান্য রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ, তিনিও কিন্তু জি এম কাদের সাহেবকে কো চেয়ারম্যানের বা প্রেসিডেন্ট থেকে 2 বার এই ধারা দিয়ে কিন্তু ওনাকে বহিষ্কার করেছিলেন। সেই দিন কিন্তু জি এম কাদের সাহেব এই ধারাটাকে এই অ্যামেন্ডমেন্ট করার জন্য তিনি কিন্তু বক্তব্য রেখেছিলেন। আজকে যেমন আমরা বলছি এরকম তিনিও কিন্তু বলছেন, তারপরও এই ধারাটা তিনি পরিবর্তন করেন নাই। ঠিক আছে, পরিবর্তন করেন নাই। আমার একটাই দুঃখ যে 1986 সালে যখন এই দল প্রথম গঠন হয়, আমি সেই কমিটিতে যুব বিষয় সম্পাদক ছিলাম। 86 পরে 86তে আমি এমপি হই, 87তে আমি ডেপুটি মিনিস্টার হই। আমি যখন এমপি মন্ত্রী, তিনি তখন একটি আধা সরকারি কর্পোরেশনের ম্যানেজার বা ডেপুটি ম্যানেজার বা জেনারেল ম্যানেজার। তিনি 86 পরে দল হয়, তার 10 বছর পর 96তে এসে তিনি জাতীয় পার্টিতে জয়েন করেন। All time Roma, you are so All Time Roma. Taste it, love it. তাকে নেতা হিসেবে মান্য করার রাজনৈতিকভাবে কোনো কোয়ালিটি আমার চেয়ে বেশি নাই, এমন কোনো কেরিয়ার নাই ওনাকে আমি নেতা মানব। একটাই গুণ আছে, অনলি একটাই গুণ, যার জন্য ওনাকে নেতা মানি, সেটা হলো আমাদের প্রয়াত রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদের ভাই, তার ভাই, সেই কারণে ওনাকে মানতাম। জনাব জি এম কাদের, আমি এমন কি অপরাধ করলাম? আপনি মহাসচিবদের বাদ দেন, আপত্তি নাই, প্রাথমিক সদস্য পদ থেকে আপনি বাদ দিলেন। এটা কেমন কথা? এটা কি কোনো মানে রাজনৈতিক নেতার আচরণ হতে পারে? যে লোকটি, আমি এই 86 থেকে 40 বছর 50 বছর যাওয়ার এই দলে, ব্যারিস্টার আনিস ইসলাম মাহমুদ যখন 79-এ এমপি এবং 84-এ যখন মন্ত্রী, তখন কিন্তু জি এম কাদের সাহেব অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিলেন, জাস্ট একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। হাওলাদার সাহেব যখন ডেপুটি মিনিস্টার 79-80-তে, তখন জি এম কাদের সাহেব ম্যানেজার ছিলেন। তারপরেও তারা নিঃশর্তভাবে আপনাকে চেয়ারম্যান মানছে, কারণ আপনি আশা সাহেবের ভাই। এটা কি আজকে এই আপনাকে দলকে একটু গণতন্ত্রমুখী করার জন্য, দলের হিসাব চাওয়ার কারণে, দল একটা যৌথ নেতৃত্ব গড়ে তুলবার জন্য দাবি করার কারণে আপনি কাউন্সিলকে সামনে রেখে দলের 10 জন সিনিয়র নেতা, 10 জন, একজন সিনিয়র কো চেয়ারম্যান এবং মহাসচিব এবং 7 জন প্রেসিডিয়াম মেম্বার, তাদেরকে আপনি বিনা কারণে প্রাথমিক সদস্য পদ থেকে, তাদের পদ থেকে অব্যাহতি দিলেন। এটা কি ঠিক হলো? এটা তো মানে অবৈধ না শুধু, এটা একটা স্বৈরাচারের বড় একটা উদাহরণ। দেখেন, উনি আমাদের কয়েকজনকে বলছে যে তারা চাঁদা দেন না, এই জন্য অব্যাহতি দেওয়া হয়েছে। এর মধ্যে একজন হলো আমাদের মোস্তফা মাহমুদ, সে তার দলের যে চাঁদা আগামী অক্টোবর মাস পর্যন্ত দেওয়া আছে অ্যাডভান্স, এই তার রিসিট আছে, তাকেও বলছে সে চাঁদা দেয় না, এই কারণে অব্যাহতি দিচ্ছে। আপনাকে তো চাঁদার জন্য না, তাকে বলছে সে চাঁদা দেয় না, এই জন্য অব্যাহতি। অথচ দেন, তার কাছে রিসিট আছে, আগামী অক্টোবর পর্যন্ত তার চাঁদা অ্যাডভান্স দেওয়া আছে। তার মানে উনি যে কি করে নিজেই উনি বুঝতে পারেন না, উনি যে কি সিদ্ধান্ত নিচ্ছেন নিজেই জানেন না। আসলে কাজী ফিরোজ হোসেন সাহেব যেটা বলছেন, আমার মনে হয় ওনার মানসিক অবস্থা ঠিক আছে কিনা ডাক্তারদের পরীক্ষা করা দরকার। জনাব কাদের সাহেব, আপনি আমাদেরকে দল থেকে পদ থেকে অব্যাহতি দিলেন, ওকে, বাট প্রাথমিক সদস্য পদ থেকে আপনি অব্যাহতি দিয়ে আগামী কাউন্সিলে যাতে কোনো চ্যালেঞ্জ না হয়, আপনি যাতে একতরফাভাবে নেতা নির্বাচন হন, সেই জন্য তো আপনি এটা করছেন না। আমরা জাতীয় পার্টি ছাড়বো না, জাতীয় পার্টি করব এবং ঐক্য করে জাতীয় পার্টি করব। আপনার যে কাউন্সিল, সেই কাউন্সিলে আমরা যাব, সেই কাউন্সিলে আমরা
অংশগ্রহণ করে কাউন্সিলর যারা আসবে তাদেরকে আহ্বান করব। আপনি যেদিন না দিলেও আমরা যাব, জাতীয় পার্টি ভাঙতে আমরা দিব না। আপনি যদি চেষ্টা করেন আপনার হীনমন্যতা, আপনার ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য দলকে ভাঙ্গার প্রক্রিয়া করবেন, এইটা আমরা হইতে দিব না। কারণ আপনার চেয়ে এই দলের অবদান আমাদের বেশি, আপনার চেয়ে এই দলে আমাদের এই দলের দরদ বেশি। এই দলকে কোনো অবস্থাতে আমরা ভাঙতে দিব না।